तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ। तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ। हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ। हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ। न अज़मत लेके आया हूँ न शौक़त लेके आया हूँ। मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ। तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ। हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। न अज़मत लेके आया हूँ न शौक़त लेके आया हूँ। न अज़मत लेके आया हूँ न शौक़त लेके आया हूँ। मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ। अल्लाह आई অনর মাহবুবর বেশান লইরে শিরে আর ভিতরে কোনো কিছু নাই বাস্তবতা ননে করি দন আই হনুকের প্রভাব লইরে কবরত নয় অনর পেয়ারা হাবিবর মোহাব্বত তান লইরে কবরত শিরে সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল বাকি হায়াতের মধ্যে যতদিন আল্লাহ বাঁচায় রাখে আল্লাহর পয়গম্বরের শান মান মর্তবা ইন বুঝিয়ে রে নবীর মোহাব্বত তান কলবত মধ্যে রাহি আল্লাহর পয়গম্বরের আদর্শ আল্লাহর পয়গম্বরের সুন্নত আল্লাহর নবীর আদর্শরে বাস্তবায়ন করি হায়াত খাড়া গল্লাই চেষ্টা করগই আল্লাহ ব্যাগুণর তৌফিক দান করক বড় করে হন আমিন। কোন প্রকারের ও ভাইয়ল আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম কোন প্রকারের হজ্জা ফসাদ মারামারি হিংসা বিদ্বেষ একে অপরের হেউ প্রতিপন্ন করে কথা হওয়ানি ঠেসার আনি ই নতুন বাইরে জগই আল্লাহর নবীরে মোহাব্বত করেন না ব্যাগুণ এক কাতারত এক প্ল্যাটফর্মত মধ্যে আইও এক খাতারত আজিয়ে যদি আজ করিও দয় দেবা আগামী খালিয়া সকালবেলা সূর্য উদিত হইব দিবা সারা পৃথিবীর মধ্যে ইসলামের সূর্যে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ। আর বেঈমান হলে আরে বিভিন্ন দলে বিভক্তিত রাহিরে মুসলমান হলরে চিরতরে নেতৃত্বহীন চিরতরে ক্ষমতাহীন মুসলমান হলরে গোলামের মতো ব্যবহার করি বললাই বেঈমান হলে এই মুসলমান হল ভিতর ডিবেট মুসলমান হল ভিতর তফরাকা মুসলমান হল ভিতর বাগাবাগি এবার রাহি দিয়ে দে আর নইলে ও আই অনরার হইতে এসি দেখি হুকুম মান আল্লাহ রইব তরিকে নবী রইব ইয়ার বাদ দেওয়ার কোনো কথা আছে না আর খনিকে কিছু চান না পৃথিবীর সমস্ত ইমানদার বেগুনের জীবনের চাওয়া ভরিব দিয়ান হুকুম মান্যম আল্লাহর তরিকা হইব তো নবীর হুকুম আল্লাহর তরিকা নবীর পুরে গিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানানিত বেগুন এক আল্লাহর পয়গম্বরের মোহাব্বতত এক নবীর মোহাব্বত গরণ্যের সংখ্যা যদি দুনিয়ার মধ্যে বাড়িলে আর কোনো ক্ষতি নেই অনর কোনো ক্ষতি নেই ব্যস্তর মধ্যেও কোনো জায়গা শর্ট নভরিব তো আইকে শুনছুন অনর্থক আরেকজনেরও নবীর দুশ্মন বানাই দিন অনা হাম্মান আছে না নবীর মোহাব্বত গরণ্যের সংখ্যা সমাজত বারক দেশত বারক পৃথিবীত বারক আরো বেশি মানুষ মোহাব্বত গরণ্য বনক বেঈমানল ইমানওয়ালা ওই নবীর আদর্শরে ধারণ করুক অনা আশ্চর্য করিবেন ইসলামের আদর্শ প্রত্যেকজন এমন সুন্দর আদর্শ দে কিছুদিন আগে এক পরিবার নয় কয়েক শত পরিবার ভারতের মধ্যে কয়েক শত পরিবার শুধু মুসলমান হলর জানাজা কফন দফন এই পদ্ধতি দেই রে মুসলমান যারা হদ্দে অজ্ঞ মানুষ মারা যাওয়ানোর পরে আর এক ধর্মের মধ্যে এই মানুষের উপর যেই নিপীড়ন চলায় যেই নির্যাতন চলায় জ্বলন্ত আগুনের মধ্যে ফুরি ফিলাই ইয়ান কোনোদিন মানবতার ধর্ম অন্য পারে সভ্যতার ধর্ম অন্য পারে তার বিপরীতে মুসলমান হলে সহ অজ্ঞ মানুষ মারা যাওয়ানোর সাথে সাথে এবারে সুন্দর করে গোসল করাই পবিত্র করাই আতর দিয়াই এবারে সুন্দর পোশাক পরিধান করাই এবারে শেষুরে হিরে নলে যাই দুলার মতো পালকিত গড়ি হিরে হাটিয়াত গড়ি সেজনে ধরি আস্তে আস্তে ধীরে ধীরে এবারে জানাজার মাড়ত লই যাই এবার পক্ষত্তন মাপজুব সাইরে বন্দার হক্তা আইলে ইনের কান মীমাংসা গড়িয়ে এবার লাই দোয়া গড়িয়ে এবারে কি সুন্দর করে কবরত
মধ্যে রাহের আসল ধর্ম ইবে না এতাল্লাই অনেক শত শত হিন্দু পরিবার মুসলমান হলর জানাজা কফন দফন ইন দেইরে মুসলমান সুবহানাল্লাহ। মাহফিল পরিচালনা কমিটি বিশেষ করে আর অত্যন্ত মহাব্বতর ভাই জনাব আরমান সাহেব আফ্রিকা প্রবাসী বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে শানে রসালত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর শান মান মর্তবা সম্মান এই বিষয়ে কিছু হতা হয়ে বললাই বিষয়বস্তু নির্ধারণ করি সেই হিসাবে ওনার সামনে পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুল সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করবি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারর উপর একখান ইহসানের কথা উপকারের কথা স্মরণ করায় যে ইমানদারর আল্লাহ বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আয় ইমানদারের উপর ইহসান করগি দয়া করগি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার বিতত্তুন একজন রসুল তারার হাসে প্রেরণ করি তারার হাসে ফাটাইরে আরা জানি যে আর নবীরে আল্লাহ সমগ্র বিশ্ববাসীল্লাই ফাটাইয়ে রহমাতুল্লিল আলামিন আল্লাহ ইদের রব্বুল আলামিন আর নবী রহমাতুল্লিল আলামিন অর্থাৎ যেই যেই জিনিস আল্লাহ আল্লাহর রব সমস্ত জিনিসই বেগিন আল্লাহ আর নবী রহমত তাহলে আল্লাহ ইদের রব্বুল আলামিন আর নবী রহমাতুল্লিল আলামিন সমগ্র বিশ্ববাসীল্লাই রহমত কিন্তু আয়াতিগত আল্লাহ হইদে ইমানদারের উপর দয়া করবি কাফেরের কথা গরু ছাগলের কথা ফেক পশুর কথা গাছগাছালির কথা পাহাড় পর্বত নদী নালার কথা ই ন হয় অথচ আর নবী শুধু ইমানদারল্লাই মানুষল্লাই রহমত দে নাকি সমগ্র বিশ্ববাসীল্লাই রহমত কিন্তু কোরআনত আয়াতিবের মধ্যে আল্লাহ দে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ইমানদারের উপর দয়া করিগে ইহসান করিগে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার বিতত্তুন একজন রসুল তারার হাসে প্রেরণ করি ফাটাইরে মুফাসসিরিনে কেরাম হলে ইয়ানোর উত্তর দিয়ে আর নবী যদিও বা রহমাতুল্লিল আলামিন সমগ্র বিশ্ববাসীল্লাই রহমত হইলেও এই আয়াতিবেদ শুধু ইমানদারের খাস করিগে শুধু ইমানদারের কথা আল্লাহ উল্লেখ করিগে কি আল্লাহ লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনে শুধু লাভবান হইতে দেখারা রসুলের যারা মান্যে তারা রসুলের আগমনে যারা মান্যে রসুলের যারা মানি লইয়ে ইতারাই লাভবান হইয়ে আর যারা রসুলের বিরোধিতাই করি গে রসুল্লাহ দুশ্মনী রেখে রসুলের আদর্শ অনুসরণ ন করে রসুলের কথা ন মানে ইতারা দুনিয়ায় তো বেইজ্জত হইয়ে পরকালের দিবস আখিরাত তো জাহান্নামে যাবে নাউযুবিল্লাহি মিন যালিক এতাল্লাই আল্লাহ তাআলা ইমানদারের উপর বড় দয়া করি তারার বিতত্তুন একজন রসুল তারার হাসে ফাটাই কিল্লাই ফাটাইয়ে জিনিস ইয়ানরে আরা যদি নিজের জীবন
আরা যদি দুনিয়ার ইহকালীন এই জীবন ইয়ান সুন্দর করতেম চাই, আখিরাতের কল্যাণময় জীবন যদি আরা চাই, তাহলে একজন ইমানদারতুন সবচেয়ে বেশি গুরুত্ব তাহা করিব দে যেখন একখান হাজ করিবার আগে এই হাসান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করিগে, কোন পদ্ধতিয়ে করিগে, কোন সিস্টেমে করিগে, এই জিনিস সেনরে ফলো করি, এই জিনিস সেনরে সামনে রাহি আর জীবন যদি আই পরিচালনা করি, আর চলাফিরা উড়ুক বড়ুক, আর রফতার গুফতার কিরদার চাল চলন ইন যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ এবং সুন্নতরে সামনে রাহিরে যদি গর্গিত হয়, দুনিয়াতে আই সম্মানীয়, আখিরাতের মধ্যে আল্লাহ আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিজ হাতে হৌদে কাউসারের পানি পান করাই চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মেহমান বানাই দিবে। সুবহানাল্লাহ। এতাল্লাই পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে পাঠাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, সমস্ত নবী রসুলগণের চাইতে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হইয়ে একজন ইবইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি। ইন হন গণতান্ত্রিক পদ্ধতি নয়, ইন হইয়ে ইলেকশন ভিত্তিক নয়, ইন হইয়ে আল্লাহ প্রদত্ত সিলেকশন ভিত্তিক। দুনিয়ার মধ্যে যারা ইলেকশনের মাধ্যমে নেতা হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এই মানুষ যদি জনগণের বিপরীতমুখী চললে দেয়, দেশের সম্পদ লুট করিয়ে দেয়, দেশের সম্পদ যদি লুণ্ঠন করি বিদেশত পাচার করিয়ে দেয়, জনগণ যদি অধিষ্ঠিত হয়ে যায় হয়, তখন জনগণের রোশানল আন্দোলনের মুখত পড়ি ওই বুড়ে নির্বাচিত হয়ে দুন অথবা বুট সারা নির্বাচিত হয়ে দুন এক পর্যায়ে যাই দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে যাবে। আইনে রব কিয়া ইলেকশন ভিত্তিক দেই, কিন্তু আল্লাহ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবী রসুলগণের চাইতো শ্রেষ্ঠ রসুল হিসেবে গ্রহণ করিয়ে মানুষ হল তুন বুট লই একে আল্লাহ সিলেকশন করিয়ে দেয়, আল্লাহ সিলেকশন করিয়ে দেয়, বাছাইকৃত করিয়ে দেয়। এতাল্লাই যারা আল্লাহর বাছাইকৃত, আল্লাহর সিলেকশনকৃত এই সিদ্ধান্তরে যারা মান্যে যুগ যুগ ধরে তারা পৃথিবীর দুনিয়ায় তো দামি, আখিরাতে তো দামি। সাহাবায়ে কেরামল যোন এক সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করিবার আগে যেই যুগের উপাধি আছিল যে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, সমস্ত অন্যায় অত্যাচার তাবাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি নারী নির্যাতন সমস্ত অন্যায় ব্যাগিন চলের যেই যুগের মানুষের ব্যাগুণ জাহেরি বাহ্যিক দৃষ্টিতে মানুষ তাইলেও ভিতরিক দিক দিয়ে চারিত্রিক দিক দিয়ে পশুত্ব নবারা খারাপ আছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারা যাতে রসুলের সহবতের মধ্যে আসিয়ে এমন মানুষের রূপান্তরিত হয়ে দে দুনিয়ার জান্নাতের সুসংবাদ হইয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারার সবচেয়ে বড় সফলতা হইয়ে দে ইতেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাইয়ে দিয়ে জান্নাতত যাইবল্লাই আর কিছুর প্রয়োজন নাই, রসুলের সহবত পাইয়ে দেয় ইমানের সহিত, ইয়ানেই যথেষ্ট। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাইবল্লাই। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পৃথিবীর যত নবী রসুল পাঠাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন ইয়ে না হতেন আল্লাহর রসুল নিজে হন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার পৃথিবীত আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে
আমি মুহাম্মদের আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছে সুবহানাল্লাহ। এবং আর সুবাদে আর উসিলায় আল্লাহ পৃথিবীর যত উম্মত বানাইয়ে আর উম্মতরে অন্যান্য উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিবে সুবহানাল্লাহ। তাহলে আর নবী শ্রেষ্ঠ নবী কিয়া আল্লাহ বলে পৃথিবীর যত নবী রসুল ফাটাই সমস্ত নবী রসুল ব্যাগুণরা তাই আল্লাহর হতা যেন হইয়ে তারার রেসালতর হতা যেন হইয়ে আর নবীর হত হই সুবহানাল্লাহ নহইবে না। আচ্ছা অনহন যা পৃথিবীর যত মানুষ দামি হইয়ে নামি হইয়ে পরিচিতি লাভ করিয়ে দুনিয়াতে আইবার আগে নাকি দুনিয়াতে ইনোর পরে অনারা আর মুরব্বীবেরে চিনন নমাদো এবার দুনিয়াতে আইবার আগে কে চিনে না আইয়নোর পরে। পৃথিবীর যত নামি দামি যত বড় রাজা বাদশাহ হোক না কেন বেগুন পরিচিতি লাভ করি কিন্তু দুনিয়াতে আইবার পরে। আচ্ছা দুনিয়াতে আইবার আগেতে পরিচিতি লাভ করি দিলে কে আছে না একজন আছে। এবার হন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ বলে সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণরে নবুয়ত দান করিবার আগে একত্রিত করি রুজ জগতত একখান নবী সমাবেশ করি। কি সমাবেশ হব? নবী সমাবেশ মানে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণরে একত্রিত করি তারার লই আল্লাহ একখান পরামর্শ করি। কি হর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রসুলগণ ব্যাগুণ তুলওয়াদালার ও আদম আই তোমার মানুষ হিসেবে নবী হিসেবে দুনিয়ার মধ্যে ফাটাইম, তবে একখান শর্ত আছে। ও নূহ তোমারে আই নবী বানাইম, একখান শর্ত আছে। ইব্রাহিম খলিল বানাইম, একখান শর্ত আছে। মূসা তোমারে কলিমুল্লাহ বানাইম, একখান শর্ত আছে। ঈসা তোমারে রূহুল্লাহ বানাইম, একখান শর্ত আছে। দাউদ তোমারে খলিফাতুল্লাহ বানাইম, একখান শর্ত আছে। সুলাইমান তোমারে হাইবাতুল্লাহ বানাইম, একখান শর্ত আছে। ইয়াকুব তোমারে সফিউল্লাহ বানাইম, ইউসুফ তোমারে নবিউল্লাহ বানাইম। সমস্ত নবীর হদ তোমারে নবুয়তর তাজ মাথার মধ্যে দান করিম, নবুয়ত দান করিম। ব্যাগুণত্ব একখান শর্ত আছে। সমস্ত আম্বিয়া কেরামর আরওয়াহ মুবারাকা, সমস্ত আম্বিয়া কেরামর আরওয়াহ তাইয়্যিবাইনে ফুসাল্লার পরওয়ারদিগার আলম আর অন নবুয়ত দান করিবেন। আবার শর্ত কি? হদ তোমারা নিজ নিজ গোত্রের হাসে যাই এক নম্বরত তাওহীদের দাওয়াত দিবে। আই আল্লাহ এক এবং একক, ইবাদতের মালিক কেবলমাত্র আমি আল্লাহ একজন। আই আল্লাহ ছাড়া আর অনেকে ইবাদতের মালিক নয়। একতার দাওয়াত দিবে, তোমার রেসালতের দাওয়াত দিবে। তিন নম্বরত আরো একখান জিনিসের তোমারা এলান ঘোষণা করিবে। শেষ জমানার মধ্যে নবী আইও ইবইদা আর সমস্ত নবী হলর শ্রেষ্ঠ নবী, ইবা আর সবচেয়ে প্রিয় ব্যক্তি। এই মানুষ ইবা আইব যে ইয়ানোর এলান ঘোষণা তোমারা নিজ নিজ গোত্রের মধ্যে করিবে। শুধু এলান করিবে নয়, তোমারা যদি খনকিয়াই শেষ জমানার নবীলে সাক্ষাৎ দেয়, তোমার আর নবুয়তি তাজ মাথার তুল কুলিয়ে রে শেষ জমানার নবীর উপর ঈমান আনিয়ে ইবার ধর্ম ইসলাম প্রচারে তোমার আর তুনো সহযোগী বানা ভরিব। সুবহানাল্লাহ।
वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नग़मे दाऊद में जिनका तराना था, वो आए गिरिया याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त अंबिया केराम समस्त नबीर माध्यमे আল্লাহ তৌহিদের দাওয়াত যেন দিয়ে তারার নিজ নিজ রেসালতের দাওয়াত যেন দিয়ে এ হতার ঘোষণা করাইয়ে দে। এই যে আর নবী নু হইয়ে আইবার অনেক বছর আগে সমস্ত নবীর মাধ্যমে সারা পৃথিবীর আর নবীর ঘোষণা করাইয়ে পৃথিবীর সমস্ত দামি মানুষ নামী মানুষ পরিচিতি লাভ করিয়ে দুনিয়াত আইরে আর দুনিয়াত আইবার লক্ষ বছর আগে হইতে আর নবী পরিচিতি লাভ করিয়ে। সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আছে খনা না খনটা হতে নুকস অপূর্ণতা তাহে। অনেক মানুষ আছে ভালো ব্যবসায়ী কিন্তু ভালো ফিতে নয়, অনেক মানুষ আছে ভালো ফিতে কিন্তু ভালো স্বামী নয়, অনেক মানুষ আছে ভালো রাজনীতিবিদ কিন্তু ভালো প্রতিবেশী নয়। আছে না নাই? এনে রাজনৈতিক দিক দিয়ে নিতে বহুত ওরে কিন্তু তার প্রতিবেশী তার জ্বালায় সৈন্যবার এলে বহুত মানুষ নেই। বহুত মানুষ আছে ব্যবসা বাণিজ্য খুব বুঝে, ব্যবসা বাণিজ্য লইরে স্মার্ট কিন্তু ফুয়াশার খবর ন রাহে ভালো ফিতা নয়। বহুত মানুষ আছে ভালো ফিতা অর্থাৎ বাপ কিন্তু স্ত্রীর লাগে বড় বড় ভালো স্বামী নয়। পৃথিবীর যত মানুষ আছে ক্ষণ না ক্ষণ অপূর্ণতা আছে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমন ভাবে পরিপূর্ণতা দান করিয়ে দেয়। আর নবী যদি রাষ্ট্র পরিচালনা করে ইব হইয়ে যে পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, ব্যবসা করলে ইব হইয়ে যে পৃথিবীর সেরা আমানতদার ব্যবসায়ী, সন্তানের পিতা হইলে ইবে পৃথিবীর সবচেয়ে সেরা আদর্শবান পিতা, ইবে যদি স্বামীর কেসা যায় ইবে পৃথিবীর সবচেয়ে সততাবান স্বামী, ইবারে যদি প্রতিবেশী হিসাবে চাওয়া যায় আমার নবী হইয়ে যে পৃথিবীর সবচাইতে ভালো প্রতিবেশী। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে ভালো প্রতিবেশী ইয়া দুনিয়ার তো অনেক মানুষ যেত বড় মারা যাওয়ানোর পরে মানুষ কি হয় অত বেচারা হয়তো ইয়াতে কুলাইনাও হারা দিয়া আর নইলে তাইলে আর কিছুদিন তাইলে হাম্মানত তো গড়ি যাইতে এলে হয় না হয় যেতর বড় মানুষ হইব মারা যাওয়ানোর পরে 7 ধরনের মানুষ হল বইরে কি হয় বদ্দার গেল গই দিয়া খুব অল্প টাইমত গেল গই গর গান জুলন দিয়ে উদ্বোধন করি না পারে ফুয়াল্লাই বোস আই আনি না পারে জের ফুয়ার বিয়া ঠিক করি গে মাই ফুয়া লামা দিন না পারে দোয়ান নান লইয়া আসা উদ্বোধন করি না পারে। পৃথিবীর যত মানুষ দুনিয়ায় তুন গিয়ে ক্ষণ না ক্ষণ অপূরণ রাহিয়ে গিয়ে কিন্তু আর নবীর বিয়ে ভরা আছে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমন ভাবে বাছাইকৃত করিয়ে দে দুনিয়ায় তুন লুকাইতে হইবার আগে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে রাহি আল্লাহর পয়গম্বর ডাক মারিয়ে রাখত দে ও আমার সাহাবীল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর যে দায়িত্ব লইর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আই আর সমস্ত দায়িত্ব আদায় করি গিনে ক্ষণ প্রকারের বেশ কম করি গিনে ক্ষণ দায়িত্ব জিম্মাদারি রাহি দিনে ক্ষণ অপরিপূর্ণ বাবা আই ক্ষণ হাস ফেলে রেখে দিলে আসে না সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন হাত তোলা সাক্ষী দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না অনর আল্লাহ যে দায়িত্ব লইর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে অনেক সমস্ত দায়িত্ব
দায়িত্বের মধ্যে বেশ কম নয় ব্যাগ কিনো না আদায় করি গিয়ন আর ব্যাগ গুনে সাক্ষী দিলাম আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলে ভাবে আসমান উজু তুলিয়ে রে বলে আল্লাহরে সাক্ষী বানার আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ অন যেই দায়িত্ব দিয়ে আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ন আর দায়িত্ব আদায় করি দিয়ান আর সঙ্গে আর 1,24,000 সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়ে ও আল্লাহ অন সাক্ষীতা হন আয় আর দায়িত্বের মধ্যে চুল পরিমাণ বেশ কম নগরী সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে শুধু একজনেই জীবাই সমস্ত দায়িত্ব ওকে চেয়ারম্যান যদি মারা যায় এটা বল মানুষ এন হবি আরে তুই মরে গেল কিন্তু নিয়ে চেয়ারম্যান নে আর বিরিশ এই যে করি নেওয়া দে আর মেম্বার মরে গিয়ে ওই হদা মেম্বার গেল দিয়া আর গাট টান করে দিব হই নেওয়া দে ব্যাগ খন না খন ডাহ দি ও পুরন রাহে কিন্তু আল্লাহ পাক করবার দেখে আর আলম আর নবীরে যে দায়িত্ব লইরে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত দায়িত্ব ব্যাগ গিন পুঙ্খানো বাবা আর নবিয়া আদায় করি গে সুবহানাল্লাহ এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান মর্তবা কিয়ামত পর্যন্ত বর্ণনা করার দায়িত্ব দিবেন হায়াত শেষ হয়ে যাবই হায়াতের বাজেট শেষ হয়ে যাবই আল্লাহর নবীর শান মান মর্তবাই বয়ান করে শেষ করা এটা এমন এক লম্বা বিষয় এই বিষয়ের মধ্যে যারা কলম ধরিয়ে কলম দিয়ে লিখতে 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 হায়াত শেষ গিয়ে চুল ভাগে গিয়ে দাড়ি সাদো গিয়ে চকুর বরদ ভাগে গিয়ে চকুর জুতি গিয়ে কিন্তু শেষ দিয়ে যাইয়ে আল্লাহর নবীর গুণাবলী আর নবীর শান মান এখনো বাকি দেয় সুবহানাল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাই কত বড় অলি কত বড় কবি বিখ্যাত অলি ইবে আর নবীর প্রশংসার মধ্যে প্রশংসা করতে করতে লিখতে লিখতে পুরা জীবন ওয়াকফ করি শেষে দিয়ে যাই রে কি হর হইতে রে তোরা ইজ্জেলৌলা কাতমকি বসাস ফানায়ে তুতাহা ওয়াসি বসাস চেওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম শেখ সাদি রহমতুল্লাহ রাহতে ওগো আল্লাহর হাবিব আই অনর কি প্রশংসা করি গো আই অনর ওর সালাত ও সালাম দিয়ে রে শেষ করি দের আমি শেখ সাদির পক্ষে সম্ভব নয় অনর মতো এত বড় একজন নবীর শান বয়ান করেন সুবহানাল্লাহ এত বড় একজন হযরত বর্তমান আমেরিকা রাশিয়া চীন জার্মান জাপান যে যত বড় বড় বিজ্ঞানীল আছে ইতারা তুমি বড় হইবে না কি হন আর নবীতেরা তো বড় হইবে না ও হন বড় দো ইতারার বড়ত্ব আর নবীর বড়ত্বর সামনে তুলনা করেন তো ভুল কোন তো বড়ত্ব না হদ পৃথিবীর জন্য বিজ্ঞানী আছে ইতারা যাতে কদম বাড়াই ওর মিকে যাত্রা হে কদ্দুস যাই যেতে যেতে চাঁদের দেশত যাই সারা পৃথিবীর তুলফার করি বিলাই মিডিয়া প্রচার করাত আছে অমুক বিজ্ঞানী চাঁদের দেশত গিয়ে ইয়াতুন বড় দামি আর নাই ইয়াতুন বড় দামি মানুষ আর নাই অদৌয়া তোমার আর বিজ্ঞানী হল যেতে যেতে চাঁদের দেশ পর্যন্ত গিয়ে দেয় না আল্লাহ আর এত বড় একজন নবী ফাটাইয়ে দেয় এত বড় একজন নবীর উম্মত বানাইয়ে দেয় ইবাই যাতে জমিন নতুন কদম বাড়ায় চাঁদের দেশত যাইতে নয় এবার ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ আচ্ছা পৃথিবীর যত শক্তিধর মানুষ আছে শক্তিধর রাষ্ট্র আছে পরমাণবিকওয়ালা রাষ্ট্র আছে যত শক্তি প্রয়োগ করুক যত ইতার বিজ্ঞানের বিশ্লেষণা জিয়ান আছে ই যতভাবে উন্নত করিব করুক কোনো কি ইতার বিজ্ঞান দিয়ে আজ পর্যন্ত আকাশ দূরের কথা ওর মিকে অনজ্ঞ বড় জিনিস উড়ন্তজ্ঞ ফাঁকি হন এল্যজ্ঞ ফাঁকির সুরত এল্যজ্ঞ ফেক আজ পর্যন্ত হন বিজ্ঞানী বানাইতে পারি না ফেক দূরের হত ওকে মোজা বানাইতে পারিব না ওকে মাছি বানাইতে পারিব না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আর নবী যাতে জমিনত বইরে শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করি গিয়ে আকাশের চন্দ্র দুই টুকরা হই দুই পার পড়ে গিয়ে সুবহানাল্লাহ কি দুই টুকরো গিয়ে দে সান
এই যুগের কাফের হলিয়ে ন মানে মুসুরে গলে যারা আইরে হই আর নবীরে মুহাম্মদ অনসত্য নবী দিয়ে আর মান্যম তারা যদি একটা হাম করি দেখা করিব হদ কি হাম হদ চাই আসমানের সামনান দুটুরা করা যায় আসমানের আকাশের সামনান দুটুরা কর তারা নবী হদ আয় যদি দুটুকুরা করি তোমরা ইমান আনিবে না হত ইমান আনিবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিন্দেগি কোনো কিছুর আকাঙ্ক্ষা আশা নছিল শুধু একখান জিনিসের বেশি আকাঙ্ক্ষা আছিল দিয়া নিয়ে দে কেনে ইমানওয়ালা বাড়িব উম্মত বাড়িব কলমা হরিণে মানুষ বাড়িব সুবহানাল্লাহ আর নবী হত আয় যদি সাম দুই টুকরা করি তেললে তোমরা ইমান আনিবে দন হে হত ইমান আনিবে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করার পরওয়ারদিগার আলম এই আর ফারাইলে প্রতিবেশী আর ভাই বারাদার বন্ধু বান্ধব ইতারা আয়রা আর হাসা আবেদন করার আকাশের চন্দ্র দুটো করা করি বললাই আল্লাহ দো আমার হাবিব অনতুন টেনশন করা হইত নয় অন জমিনত বইয়েরে শাহাদত আঙ্গুল ওর মিকে তুলিয়েরে অনর হামইদে ইশারা করন আঙ্গুল লেখা করে নাড়া দন আমি আল্লাহর হামইদে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফারত মধ্যে ফেলাই দন ইয়ান আমি আল্লাহর জিম্মাদারি সুবহানাল্লাহ জব পায়া ইশারা उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह कफरन नवाज़ सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह 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 ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह है कौल खुदाए जिन्न बशर इन्ना आक़ैना कल कौसर है कौल खुदाए जिन्न बशर इन्ना आक़ैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह 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 जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी निकला सुबहानल्लाह 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 रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम
আকাশের চন্দ্র দুই টুকরা করে দেখাইয়ে কিন্তু তৎকালীন মুশরিকল কাফেরল ইতারা কি হইয়ে হয়তো মোহাম্মদ আর তো মনে করি এতদিন তোমার জাদুই শুধু এটার নিচে চলে এতদিন তো ওরও চলে বাড়িতেও আর নইলে এই মক্কার কাফের মুশরিক হলে যেদিক কিনা আল্লাহর পয়গম্বরের জ্বলন্ত মুজিজা অলৌকিক ঘটনা দেখে এদিক কিন অলৌকিক ঘটনা কিয়ামত পর্যন্ত আনওয়ালা হুনিকে দেখেন না। আরেকদিন বলা আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছে আইরা হতে পাইবুত আদুল্লাহ ভাই আসলে কি খবর হলবালা হদ পাইবুত আই তোমার ওর কলমা পড়তে মনে চাই কিন্তু আর তো নাই যে বিশ্বাস নলার তুমি সত্য নবী দিয়া নাই যে মানি লন্য ভারির তো হদ অসাসা কি করা করিব তো হ বেশি কিছু নয় ও ইয়ে তো গাছ দে হদ দুয় গাছি বে যদি হয় তুমি সত্য নবী দিয়ান তাহলে কলমা করিব হন হদ দে আবু জাহেলিয়া আল্লাহর পয়গম্বর হদ সাসা যান হামা হাই আসানি ইমান আনিবে দনিয়ে হদা হামা হাই ইমান আনিও তবে গাছি বেতন হওয়া করিব আল্লাহর পয়গম্বর হদ সাসা যান গাছি বে ইয়ত আইর হইব নাকি ইয়ত আইর হইব সুবহানাল্লাহ হইবে গাছি বে ইয়ত আইর হইব নাকি ইয়ত আইর হইব আবু জাহেল হদ পাইব দূরত্বতা হইলে জাপসা উত্তরাই নবুজিত্তারি তুই যে তোর গাছিবে ইয়তা আইর হোগানা আল্লাহর পয়গম্বরে আল্লাহর হুকুমে গাছিবারে ডাক মারিগে তাল আইয়ুহা শাজার হে গাছ এদিকে আসো আল্লাহর পয়গম্বরের ডাক শুনানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ ওরে উড়িয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাকে লব্বাইক হইয়ে রে শুধু আজ আর গদি নয় আইবশ্যতি গাছর প্রত্যেকটা ডেলতন আওয়াজ বাইরদা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আইরা আল্লাহর পয়গম্বরের রিসালাতের সাক্ষী দিল আবু জাহেল কত পাইব এতদিন মনে করে গেলাম যে তোমার জাদু মানুষের অ্যাকশন করে এখন তো দেখ যে তোমার জাদুয়ে গাছেরও অ্যাকশন করিয়ে নাউজুবিল্লাহ জাল্লাই নাই তাল্লাই মেজিনে বাড়ি তো নেই এত কিছু অনর ভরো এত কিছু দেখানোর ভরো সেই আরবর অনেক কাফের মুশরিকল ইমান আনিত তেরগিনের না পারে অথচ আল্লাহর পয়গম্বর সত্য নবী দিয়ান তারার সামনে স্পষ্ট গেল গই তারা ব্যাগুনে জানতো কি আল্লাহ না পারে দে হদি তারার নেতৃত্ব আরা ফিলাইব দেই ইতারা আর নবীর মানিল না পারে দে কি আল্লাহ সত্য নবী দিয়ান জানতো তারপরও মানিল না পারে কি আল্লাহ হদি তারা জাত দিতেরা যদি দূরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান আনি ফিলাই তাহলে নবী হিসেবে ইবের বেগুনের মধ্যে ইমাম হিসেবে গ্রহণ করা করিব তো ইতারার নেতাগিরি বেগিম বই নজর গই এই ডরে ইতারা সত্য দিন সত্য ধর্ম সত্য নবী সত্য কোরআন জানানোর পরও গোয়ারাই করি রে আল্লাহর পয়গম্বরের ইমান নোয়ানে আর যারা নাকি ই বেগিন বিসর্জন দিয়ে রে যারা আল্লাহর পয়গম্বরের ইমান আইনে যুগ যুগ ধরে আজিয়া তারার কথা মানুষ হলে স্মরণ করের খুদনতে জো রাহ পর গैरों के हादी बन गए खुदनते जो राह पर गैरों के हादी बन गए क्या नजर था जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर था जिसने मुर्दों को मसीहा कर दिया जरा अल्लाहर पैगम्बरर सुहबत पाइए जरा अल्लाहर पैगम्बरर आदर्श धारण करिए नबीर ओर ईमान आनिए उन एमन भावे दामी हইয়ে दे
আল্লাহ পাকে কোরআন মাজিদের আয়াত নাযিল করে কি কর ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা আমার নবীর সুহবত প্রাপ্ত সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণরে আমি আল্লাহ বিনা শর্তে জান্নাতের ঘোষণা দিলাম সমস্ত সাহাবায়ে কেরাম বিনা শর্তে আল্লাহর নবীর সুহবত প্রাপ্ত হইতে শুধু ইয়ানোর কারণে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এত বড় একজন রাসূল আল্লাহ আর বাগত মধ্যে ফাটাইয়ে এবার উম্মত বানাইয়ে দরখাস্ত নগল্যাম আবেদন নগল্যাম এত বড় একজন নবী আর আল্লাহ মিলাইয়ে যেই নবী জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত সমস্ত নবীল খনকিয়া জান্নাতত যাইতে নয় যেই নবীর উম্মত জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতত যাইতে নয় ইবা এত বড় একজন নবী এত বড় একজন পয়গম্বর আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আই ঈমানদারের উপর দয়া করগি ইহসান করগি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আই তারার ভিতরতুন একজন রাসূল তারার হাসে ফাটাই তার মানে আর নবী সৃষ্টিগতভাবে মানুষ আর নবী দেখুন নেই আরে ইনা সূর্য জোরে দিতে নয় সূর্যের সমাধান করি বললে চাই দি ইনাল বাড়াবাড়ি নগরী কি আর নবী সৃষ্টিগতভাবে বেগুন নহত দিয়ে হয়তো বাজিলে মলই বাজো কেন হত না হ আর নবী সৃষ্টিগতভাবে আবার সিফতে হেদায়েতের দিক দিয়ে রে শুধু নূর নয় নূরুন আলা নূর হ্যাঁ এই খোঁজান নগর কেউ হদি তেরা নবীরে মেডি হয়ে গিয়ে হইতে নয় নয় ভাই মেডি হয়ে যাওয়া যে গই আর নবী হইতে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব যেহেতু মানুষ এতাল্লাই সৃষ্টিগতভাবে আর নবী হইতে মানুষ আবার সিফতে হেদায়েতের দিক দিয়ে রে আর নবী হইতে নূর শুধু নূর দে নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর ও গইদা আর স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ আর নবী আর না সাধারণ মানুষ না নামাজের তো আবার অন্য যদি এন হন ওয়াজ গল্লে শুধু কি হই দে আর নবীর সাধারণ মানুষ হোক ইয়ে দে আল্লাহু আকবার ও আর হইনি ইয়া আর আমাদের সাধারণ মানুষ আর নবী হইতে অসাধারণ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আর সাধারণ আর নবী হইতে অসাধারণ আর গুম গেলে আর গুমর মাধ্যমে দুনিয়াদারি আর কিছুর খবর না তাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গুম যায় চোখে গুম যায় যে কলব সিয়ানে গুম না যায় আর চোখও গুম যায় কলবও গুম যায় গই কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুম যায় চোখ গুম যায় যে কলব কি না যায় আয় ওনারা দেন নে ইয়া খানানো বনকা দিতেন কিয়া অনারার সামনে দেই অনারার পিছনে ব্যানার ইয়ে না দেন নিয়া কিয়া কিসে দেই অনারা আরে দেখতে লাগিও না ব্যানার দেহন না ওই দি গাড়ি কেন দিয়ে দেহন না কিয়া সদা আর হইলাম যে সাধারণ মানুষ আর সামনে দেহি পিছে ন দেহি আর নবীর সাধারণ কেন হইবে আর নবী অসাধারণ মানুষ আর সামনে দেহি পিছে ন দেহি আর নবীর জীবনী দাসে দে ইয়ার খলফাহু কামা ইয়ার আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতেও পিছনেও এভাবে স্পষ্ট দেহে সুবহানাল্লাহ আর হইলাম তো সাধারণ মানুষ একজন নতুন হজনের বল আছে একজন ফেসাক করতে বসে হইলে জোয়ান হওয়া এনে অর্ধকত উঠি গিয়ে এনে করে কেন এই তোরা আধা ফেসা করতু গো উড়ি গেলি গই হয়তো মুসল্লা পারিন নে মুসল্লা পারিন নে আর হইলাম তো সাধারণ দুর্বল মানুষ আর নবী অসাধারণ আল্লাহর পয়গম্বর
বলে হদিকিন শক্তি আছে হদ দুনিয়ার গনায় 4000 মানুষের যত শক্তি হাজার অর্থাৎ শক্তিশালী আইলে একজন দুইজন 100 200 4000 মানুষ উত্তুন যেদিকিন শক্তি খালি গায়ে আর নবী একজন উত্তুন এদিকিন শক্তি সুবহানাল্লাহ। আর হইলেন তো সাধারণ মানুষ এতলাই আর শরীর উত্তুন গাম বাইরে দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ বাস উঠে না উঠে দীর্ঘক্ষণ কথাবার্তা হয় গামি গেলে ওই গরজ যাইরে যেতে জুব্বা খুলে গঞ্জি ভিজা সিনসাব গামর বাস বরফ গুলো এনে জায়গায় বাস উঠে না দেয় হয় না হয় আল্লাহু আকবার। আর হইলাম তো সাধারণ মানুষ আর গামতুন দুর্গন্ধ বাইরে আল্লাহর পয়গম্বর অসাধারণ আল্লাহর পয়গম্বরর শরীর মুবারকতুন যে সমস্ত গাম মুবারক বাইরে হয় ইন খল্লা হইতে পারেননি সাহাবাই কেরাম হলে গামিন ব্যাগিন লইতেও লইয়েরে শিশাত ভরে রাহি দিত খিয়াল্লাই আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু বাড়িতেও সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের গাম মুবারকিন সুগন্ধি আর গাম জিনা জিনইদের দুর্গন্ধ আর পেশাব নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পবিত্র এবং সুগন্ধি আর পায়খানা হইদের নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পায়খানা মুবারক পবিত্র এবং সুগন্ধি। আগর যুগত মধ্যে বাথরুম ন আছিল আল্লাহর পয়গম্বর যদি কোনো একখান জমিনের মধ্যে পেশাব ফরমাইবার লাই যাইতে জমিন বলে অটোমেটিক হয়ে যাইতে আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক করে নিজের বুকত ধারণ করি বললেন সুবহানাল্লাহ। তো অনে আর নবীর সাধারণ মানুষ হইলে হইবে এল্লা কথা জিন্দগিত কে হই না এল্লা শুনি কে হইয়ে বলি হইলে ইয়া না কেন মিথ্যা হবার নয় না ভাই এত লাই খবরদার এই সমস্ত কথা ইন লইরে উম্মত ভিতর মানুষ ভিতর ফাটল সৃষ্টি নগরি গো আর কি হইত দিয়া আল্লাহর পয়গম্বরিবা সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীবন সেরা ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিফত এবং গুণাবলীর দিক দিয়ে আর নবী নূরুন আলা নূর আর সাধারণ মানুষ আর নবী অসাধারণ মানুষ ওর রেলের ভিডিও তো হদুন ফাত্তর তাই ইয়াকুত ফাত্তরও হদুন ফাত্তর আছে আবার হদুন আছে যে ইয়াকুত ফাত্তর আর হদুন রেলর ভিডিওর ফাত্তর রেলর ভিডিওর ফাত্তর জুন আছে কোন মধ্যে মেনসে আড়ে ঠ্যাঙে উড়ে সলে লাদে গরুয়ে লাদে মেনসে কে মালা মারে ন আর ইয়াকুত ফাত্তর জিবে আছে এই ইয়াকুত ফাত্তরিবে সংগ্রহ করি বললাই পৃথিবীর হাজার হাজার ধনী রাজা বাদশাহ ব্যাগুন পাগল হয়ে যায় গই ইয়াকুত ফাত্তর অল্লাই আল্লাহর পয়গম্বর আর মতো সাধারণ মানুষ নয় আল্লাহর পয়গম্বর হইতে মানুষের জগতর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বড় করে সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। এতলাই আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে সৃষ্টিগত দিক দিয়ে আর নবী যদিও মানুষ হইল সিফতে হেদায়েতের দিক দিয়ে আর নবী হইতে নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর। সেই নবীর মুহাব্বত ভালোবাসা জীবের দিল যত বেশি হইব ইবের ঈমান তত বেশি পাক্কা হইব সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইরে হতে ইয়া রাসূলুল্লাহ মাতাসা কিয়ামত হতইব আর নবী হদ কাইফা আদাত লাহা
মা আদাত্তালাহা, তুই কিয়ামত কেন হত ব্যাং ঘরত কিয়ামত আল্লাহ তুই কি তৈরি করি গিয়ে ও ফাঁসে 10 একতানো নজানে দিবে যদি মাস্টারের যে হয় স্যার পরীক্ষা হতে ইনাচ্ছ নয় তুই 5 হতে 10 এনো নজানে তুই হতল্লা তুই পরীক্ষা দিয়ে কি দিবি দি তুই এনো ফিল অনো সাহাবী গেছে ইরে রাসূলের হদ হুজুর কিয়ামত হত হইবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মা আদাত্তালাহা, কিয়ামত হত হইবে ইয়ান জানিয়ে রে তুই কি করিবে কিয়ামত আল্লাহ তুমি কি তৈরি করিবে। সাহাবী ভাই কি হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত আল্লাহ বেশি কিছু তৈরি করি না পারে, তবে আর দিলের মধ্যে অনর ভালোবাসা আছে, আয়নর মোহাব্বত করি এন হনর সাথে সাথে আল্লাহর পয়গম্বর হদা আলমার মান আহাব্বা, তুই দুনিয়াত যারে মোহাব্বত করিবে ময়দানে মাহাশরের মধ্যে ইবার সাথে তোমার হাসর হইবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত যার দিলত যত বেশি হইব ইবার ঈমান তত বেশি মজবুত হইব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত তোমার অন্তরের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে তোমার মা বাপর তুনো বেশি না তাইব, ফুয়াজাত তুনো বেশি না তাইব, দলর প্রধানত তুনো বারা বেশি আমি নবীর মোহাব্বত না তাইব, সমস্ত পৃথিবীর ব্যাগিনত তুনো বারা আমি নবীর মোহাব্বত যতক্ষণ অন্তরের মধ্যে বেশি নইব লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এটা লাই এত বড় একজন রসুল আল্লাহ আনারে ফাটাইয়ে নবীর মহব্বত করা ভরিব না ভরিব, নবীর মহব্বত করার মানে কি ইয়া না আল্লাহ নবী বাঁধি যারবে খুঁজছে নয় ভ্যান। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা যারা আই নবীর সুন্নতরে মোহাব্বত সহকারে পালন করে, আমি নবীর আদর্শরে মোহাব্বত সহকারে পালন করে, অর্থাৎ মানুষের চলাফিরা উডক বডক কথাবার্তা আচার ব্যবহার সমস্ত কার্যকলাপ গরিবের আগদি একথান যাচাই করে এই সম্মান আমার নবীর তরিকা কি, এই সম্মানের মধ্যে রসুলের আদর্শ কি, এই হাসান আল্লাহর রসুলে কিভাবে গড়িয়ে অথবা কিভাবে গরিব আল্লাহ নির্দেশ দিয়ে এই জিনিস জীবাত্তন সবসময় মাথার তাহে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফাকাদ আহাব্বানি, ওই উম্মতি বা আমি নবীরে মোহাব্বত করে। সুবহানাল্লাহ। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। যারা সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতরে সামনে রাখিয়ে জীবন পরিচালনা করে, রাসূল ফরমাত দে ফাকাদ আহাব্বানি, तमाम পৃথিবী ইতারে গেল দো, ওয়াবিটা হোক, কুত্তাটা হোক, বিলাইটা হোক, দুশমনটা হোক, মুস্তাকটা হোক, কোনো অসুবিধা নেই, লা উবালি। রাসূল ফরমাতে ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নতরে লালন করে, যারা আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করে, ফাকাদ আহাব্বানি, तमाम পৃথিবী জিয়ান হবে হোক আমি নবী ঘোষণা দিলাম তারা বেগুন আয় নবীর মোহাব্বত করে। সুবহানাল্লাহ। তো নবীর মোহাব্বত দিলে কেন ইয়ানোর নতিজা কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীর মোহাব্বত করিব জান্নাতের মধ্যে আমি নবীর সাথে একসাথে তাহিব। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী হল, যেতদিন আল্লাহ হায়াত দে অন্তরের মধ্যে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত রাইবে আর নবীর মোহাব্বত জিবার অন্তরের মধ্যে যত বেশি হইব ইবার ইমান তত বেশি পাক্য হইব। মোহাব্বত খ্যাং করি করিব ইয়ান আর কিভাবে মোহাব্বত করি গেম বেশা বেশি করি আল্লাহর পয়গম্বরের সুন্নতর আমল বাস্তবায়ন করগই বাড়িয়ে গড়ে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর যদি অনে লালন করি গন্ধয় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর পয়গম্বরের হাদিসের ভাষ্য মতে অনৈলাদে এক নম্বরের আশিকে রাসূল অনর ঠিকানা হয়ে দে আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবীরা হতে ইয়া রাসূলুল্লাহ মাতাসা কিয়ামত কত হইবে, আল্লাহর পয়গম্বর হতে কিয়ামত আল্লাহ কি তৈরি করি গো ইবা হদ হুজুর আয় কিছু তৈরি ন করে আয় অনর মোহাব্বত করে আল্লাহর নবী হদ দুনিয়াত তুই যারে মোহাব্বত করিবা ময়দানে মাহাশরের মধ্যে হাসর নসর হইব দে ইবার পরে এডে যদি বেঈমানরে মোহাব্বত করিয়া দয়, খ্রিস্টানরে মোহাব্বত করিয়া দয়, ইতারার কাঠিনে চুল কাটিয়া দয়, ইতারার মারহা গঞ্জিগা দিও দয়, ইতারার মোহাব্বত যদি এডে আসিল দয় ময়দানে মাহাশরত তোমার হাসর হইব দো এডে। আর এডে যদি আল্লাহর পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করিয়া দয় ময়দানে মাহাশরত হাসর হইব দে আল্লাহর পয়গম্বরের পরে। সুবহানাল্লাহ। এতাল্লাই বহু মানুষ খবরের মধ্যে যাইরে ইতারা যেতে বলে যাইরে প্রশ্ন করিব বহুত আল্লাহ আল্লাহ ইতারা যেতে যাইরে হইব তোমার রবখন তোমার দিন কি, ওই মানুষই বেহন জিবারে তোমার আর হাসে ফাটা গেল এই যে খবরের মধ্যে মুনকর নকিরে সওয়াল করিব তখন বলে কিছু আল্লাহর বান্দায় বলে হইব দেখি ও আল্লাহ আই অনর পেয়ারা হাবিবর বেশ ইয়ান লইয়ে রেসিদে নয় রসুলের বেশ রসুলের জীবনে কি বাহ্যিক কি আছে হুজুরের গঠন, হুজুরের সুন্নত মোতাবেক মাথার টুপি দিলে, সুন্নত মোতাবেক দাড়ি রাইলে, সুন্নত মোতাবেক পোশাক আশাক ফুললে ইবই তো হুজুরের বেশ। তুই তারা বলো হইব তো আল্লাহ আই অনর হাবিবর অনর মাহবুবর বেশ লই রাইসিদে নয় আর হামনিতে বেশ ধরন ভিতরে কিছু নেই না জানি ভিতরে কিছু নেই আর পুরা জিন্দেগি ব্যাগিন একত্রিত করল এক ওয়াক্ত এক রাহাত নামাজ অনেলে দেখাইতে পারিবেন না যে রাহাত নামাজ চান শুধু আল্লাহ আল্লাহ হনুমিককে দিয়ে ন যায় হনুমিককে দিয়ে ন ছুড়ে শুধু আল্লাহ আল্লাহ করে গিয়ে দে এলে গোড়া হাত চলে জানেন শতান লাগা আছে দে বহুত আল্লাহ বলে আল্লাহর খাস বন্ধ হলে যাইরে আল্লাহর হাসে বলে দোয়া করত দে ও আল্লাহ আই অনর মাহবুবর বেশিয়ান লই রেসি দে আতুন ভিতরে কিছু নাই বাস্তবতা অনগরিদন আই বেশান লই রেসি দে তেরে মাহবুবকে ইয়া রব शबाहत लेके आया हूँ तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौक़त लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ
हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। अल्लाह आई অনর মাহবুবর বেশান লই রাশিদে আর ভিতর কোনো কিছু নাই, বাস্তবতা নয় গরিদন আই হনুকের প্রভাব লইরে কবরত নয়, অনর পেয়ারা হাবিবর মোহাব্বত তান লইরে কবরত আসিদে। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বাকি হায়াতের মধ্যে যতদিন আল্লাহ বাঁচায় রাখে আল্লাহর পয়গম্বরের শান মান মর্তবা ইন বুঝিয়ে রে নবীর মোহাব্বত তান কলবত মধ্যে রাহি আল্লাহর পয়গম্বরের আদর্শ, আল্লাহর পয়গম্বরের সুন্নত, আল্লাহর নবীর আদর্শরে বাস্তবায়ন করি হায়াত খাড়া গল্লাই চেষ্টা করগই। আল্লাহ ব্যাগুণর তৌফিক দান করক বড় করে হন আমিন। হন প্রকারর ও ভাইল আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম, হন প্রকারর হজ্জা ফসাদ মারামারি হিংসা বিদ্বেষ একে অপরের হেউ প্রতিপন্ন করে কথা হওয়ানি ঠেসা রানি ই নতুন বাইরে জগই আল্লাহর নবীরে মোহাব্বত গরণ্যা ব্যাগুন এক কাতারত আইও এক প্ল্যাটফর্মত মধ্যে আইও এক খাতারত আজিয়ে যদি আজ পেরিয়ে দয় দেবা আগামী খালিয়া সকালবেলা সূর্য উদিত হইব দিবা সারা পৃথিবীর মধ্যে ইসলামের সূর্যে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। আর বেঈমান হলে আর বিভিন্ন দলে বিভক্তিত রাহিয়ে মুসলমান হলরে চিরতরে নেতৃত্বহীন চিরতরে ক্ষমতাহীন মুসলমান হলরে গোলামর মতো ব্যবহার করি পেলাই বেঈমান হলে এই মুসলমান হল ভিতর ডিবেট, মুসলমান হল ভিতর তফরাকা, মুসলমান হল ভিতর বাগাবাগি এবার রাহি দিয়ে দে আর নইলে ও আই অনরার হইতে আসি দেখি হুকুম মান আল্লাহ রইব তরিকেন নবী রইব ইয়ার বাদ দেওয়ার কোনো কথা আছে না। আর খনিকে কিছু চান না পৃথিবীর সমস্ত ইমানদার বেগুনের জীবনের চাওয়া ভরিব দিয়ান হুকুম মান্যম আল্লাহর তরিকা হইব নবীর হুকুম আল্লাহর তরিকা নবীর ফুরে গিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানানিত বেগুন এক আল্লাহর পয়গম্বরের মোহাব্বতত এক নবীর মোহাব্বত গরণ্যের সংখ্যা যদি দুনিয়ার মধ্যে বাড়িলে আর হন ক্ষতি নেই অনর হন ক্ষতি নেই ব্যস্তর মধ্যেও হন জায়গা শর্ট নভরিব তো আইকে শুনছুন অনর্থক আরেকজনেরও নবীর দুশ্মন বানাই দিন হনা হাম্মান আছে না। নবীর মহব্বত গরণ্যের সংখ্যা সমাজত বারক দেশত বারক পৃথিবীত বারক আরো বেশি মানুষ মহব্বত গরণ্য বনক বেঈমানল ইমানওয়ালা ওই নবীর আদর্শরে ধারণ করুক অনাশ্চর্য করিবেন ইসলামর আদর্শ প্রত্যেকখান এমন সুন্দর আদর্শ দে কিছুদিন আগে এক পরিবার নয় কয়েক শত পরিবার ভারতের মধ্যে কয়েক শত পরিবার শুধু মুসলমান হলর জানাজা কফন দফন এই পদ্ধতি দেই রে মুসলমান কি যারা হদে অজ্ঞ মানুষ মারা যাওয়ানোর পরে আর এক ধর্মের মধ্যে এই মানুষের উপর যেই নিপীড়ন চলাই যেই নির্যাতন চলাই জ্বলন্ত আগুনের মধ্যে ফুরি ফিলাই ইয়ান কোনোদিন মানবতার ধর্ম অন্য পারে সভ্যতার ধর্ম অন্য পারে তার বিপরীতে মুসলমান হলে সহ অজ্ঞ মানুষ মারা যাওয়ানোর সাথে সাথে এবারে সুন্দর করে গোসল করাই পবিত্র করাই আতর দিয়াই এবারে সুন্দর পোশাক পরিধান করাই এবারে শেষুরে ইরে নলে যাই দুলার মতো পালকিত গড়ি এরে হাটিয়াত গড়ি সেজনে ধরি আস্তে আস্তে ধীরে ধীরে এবারে জানাজার মাড়ত লই যাই এবার পক্ষত্তন মাপজব সাইরে বন্দার হক তাইলে ইনর কান মীমাংসা গড়িয়ে ইবের লাই দোয়া গড়িয়ে এবারে কি সুন্দর করে কবরত মধ্যে রাহের আসল ধর্ম ইবে না এত লাই অনেক শত শত হিন্দু পরিবার মুসলমান হলর জানাজা কফন দফন ইন দেই রে মুসলমান গিয়ে সুবহানাল্লাহ। আদর্শ হয় দিয়ে নরে নবীর প্রত্যেকখান আদর্শ হইলে তো এন ওয়ানো ভরিব না আর আর আদর্শ দেই বেঈমান ইমানদারও ভরিব ইয়ে তো এন দে আর আর ছালা চরিত্র দেই রে ইমানদার হলা বেঈমান হলা আসে আচ্ছা বলে মুসলমান হাই রে এত লাই নবীর আদর্শরে বেগুনের আগতি রাখো নবীর তরিকারে বেগুনের আগত দিত আর হতাই এন হই দে আর এখন এন নহই তোমারা আজি এত বেগুনে ফটিয়ারে মানো ৮০০০ মানো দেওবন মানো জিরি মানো ২০০০ মানো সাম্বল মানো ই নহত ই নরে আর মানিত দি গেল ই নবীর তরিকাত আছে তাই মানিত দি
মেইন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ জিয়ে না জিয়ান হুকুম আল্লাহর তরিকা নবীর ইয়ানোর ওর একমত হইরে বাকি হায়াত তান হাড়াই বললে চেষ্টা করো গই আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ব্যাগুনে দোয়া করিবেন বিশেষ করে এই মরহুম সাহেব মিয়া বহদ্দার এবং এই এলাকার যেদুকুন মুরব্বিয়ল খবরের বাসিন্দা হইয়ে আল্লাহ ব্যাগুনের খবরের যেন রোজ তুমির রিয়াজুল জান্নাহ বানাই দে আর ভাই জনাব মোহাম্মদ আরমান খান এই আফ্রিকার মধ্যে তাহে যে সমস্ত যাবতীয় দিনই খেদমতল ঘরের ইন যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই গরিবদের ইয়ান আল্লাহ দোয়া করিবেন সাহস দিবেন আল্লাহ সামনে ভবিষ্যতে আরও বেশা বেশি দিনের মসজিদ মাদ্রাসার খেদমত গরিবদের ভান ব্যাগুনে দোয়া করিবেন এটা আর যারা উপস্থিত হই আর ভিতর বহুত বেয়ারাম্য অসুস্থ মানুষ হল আছে আল্লাহ